নমস্কার, ইউর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর এম কুমার। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো আজকে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওতে আগানো যাক। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের হাতে পায়ের নিচে জ্বালা করছে বা বুকে জ্বালা করছে বা পেচ্ছাপ করতে গেলে জ্বালা করছে বা টনটন করছে, অনেকে ভয়তে পেচ্ছাপ করতে পারছেন না, এই ধরনের সমস্যার ক্ষেত্রে এগুলো সাধারণত হয়ে থাকে। তো অনেক ডাক্তার বা অনেক মেডিসিন খাওয়ার পরেও আপনার এই ধরনের সমস্যার সমাধান হয়নি। তো আজকে কিভাবে আয়ুর্বেদিক টোটকার মাধ্যমে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে নিজেকে পুরোপুরিভাবে ঠিক করতে পারবেন, এটা নিয়েই কথা বলবো। তো উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমরা চিনে থাকি ধনে, যেটা আমাদের রান্নাঘরের একটা মশলা হিসাবে খুবই জনপ্রিয়। দ্বিতীয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে যে ধাগাবালা মিশ্রি ও ধনে 50 গ্রাম করে আপনাকে কোনো হামলদিস্তা বা কোনো মিক্সচার মেশিনের দ্বারা গুঁড়ো করে একটি ডাব্বার মধ্যে রেখে দেন। এরপর প্রতিদিন সকাল, দুপুর ও রাতে খাবার 30 মিনিট পর 1 চা চামচ করে নর্মাল জলের সঙ্গে আপনি সেবন করুন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই ধরনের সমস্যা ধীরে ধীরে শরীর থেকে কমে যাচ্ছে। আপনি মোটামুটি 10 থেকে 15 দিন যদি ব্যবহার করে থাকেন তাহলে পুরোপুরিভাবেই এই ধরনের সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আয়ুর্বেদিক মেডিসিন তখনই কাজ করবে যদি আপনি আপনার খাদ্য তালিকার পরিবর্তন ঘটান। যদি আপনি আপনার খাদ্য তালিকার পরিবর্তন না ঘটান তাহলে আপনার শরীরে আয়ুর্বেদিক মেডিসিন বা আয়ুর্বেদিক এই সব টোটকা কখনোই কাজ করবে না। এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাইরের তেল, মশলা এই জাতীয় খাবার পুরোপুরিভাবে বন্ধ রাখতে এবং নর্মাল খাবার খেতে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যেটা সিজনাল ফ্রুট হয় বা ফল হয় সেই ফল খাওয়ার চেষ্টা করবেন। সঙ্গে যদি পারেন প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস আখের রস খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সকল সমস্যার সমাধান আপনার চোখের সামনেই আপনি দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। তো চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।